ওয়া তারাল মুজরিমিন, নবী হে আপনি এই মুজরিমদেরকে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে থাকতে কোন অবস্থায় দেখবেন তার বর্ণনা শুনুন। মুকাররানিনা, কঠিনভাবে আষ্টেপৃষ্ঠে বাঁধা থাকবে, ফিল আসফাদ, জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ তাআলা তাদের হাত পা বেঁধে রবের সামনে দাঁড় করায় রাখবেন। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের গায়ে যে পোশাক থাকবে হাসরের ময়দানে সেই পোশাকগুলি থাকবে আল কাতরা মিশ্রিত জাহান্নামে। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, এবং জাহান্নামের আগুনগুলি হাসরের ময়দানেই তাদের চেহারাকে ঢেকে ফেলবে, আচ্ছাদন করে রাখবে। চেহারার দিকে তাকালে, চোখের দিকে তাকালে চোখ নীল দেখা যাবে, চেহারার দিকে তাকালে বোঝা যাবে যে জাহান্নামের আগুন তাকে ভেতর থেকেই দহন করছে, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এমনটা দেখা যাবে। তারা রবের সামনে মাথা উঁচিয়ে দাঁড়াতে পারবে না। জমিনে তো তারা মাথা দম্ভ ভরে উঁচিয়ে চলেছে গর্বের সাথে, কিন্তু হাসরের ময়দানে তারা রবের সামনে তাকাতে পারবে না। তারা দাঁড়াবে মাথা নত অবস্থায়। সূরাতুস সাজদার 12তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, নবী হে যদি আপনি দেখতেন হাসরের ময়দানে তারা কোন অবস্থায় দাঁড়িয়ে থাকবে রবের সামনে। নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, রবের সামনে যখন দাঁড়াবে তারা তাদের মাথাকে নিচের দিকে দিয়ে রাখবে।